হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালটা শুরু করলাম রান্নাঘর দিয়ে। তো আগে জলখাবার বানিয়ে নিয়েছি, তারপর রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখতেই পেলে, যেটা প্রত্যেক ঘরেই হয়ে থাকে। তো চলো এখন রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিই। আর দেখবে প্রত্যেকটি ঘরে রান্নাবান্না করার সময় জিনিসপত্র এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে যায়। তো চলো আগে সব কিছু ঠিকঠাক করে নিই। আর রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু আমাদের সব থেকে বেশি সময় লেগে যায়, কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে অনেকটাই ফ্রি হয়ে যায় আর অনেকটাই কাজের সময় বেঁচে যায়। একবার যদি ভালোভাবে আমরা রান্নাঘর পরিষ্কার করে নিই তাহলে সারাদিনে আমাদেরকে 10 বার আর করতে হয় না। তো ভাবলাম যখন রান্নাঘরটা পরিষ্কার করছি তো কয়েকটা জায়গায় একটু আলাদাভাবে আজকে গুছিয়ে নেব। তো এই যে দেখছো স্পুন হোল্ডারটা, আজকে এটাকে ধুয়ে দেবো আর তার জায়গায় অন্য একটা স্পুন হোল্ডার, মানে ওই যে পুরনো মাগগুলো থাকে কাপের, তো সেগুলোতেই আমি এখন তোমার ওই হাতা খুন্তি বড় ছাকনা এই যে যেগুলো দেখছো সেগুলো রাখছি। মাঝে মাঝে ডেকোরেশন করতে বেশ ভালোই লাগে। তো আমার কাছে যেইটুকু জিনিস আছে সেইটুকু দিয়েই আমি রান্নাঘরটাকে সাজিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ হাতে আমি তোমার ওই ট্রেটা বানিয়েছিলাম, আর আজকে ওই তোমার স্পুন হোল্ডারটা চেঞ্জ করে এই কাপটাকে রেখে দিলাম আর একটা এই যে স্পুন হোল্ডার আছে তার পাশে রাখলাম। তো মোটামুটি মাঝে মাঝে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে পরিবর্তন করি তাহলে দেখবে মনটাও ভালো লাগে, তাই না? আর এখন ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। একটা অন্য স্কচ ব্রাইট নিয়ে তাতে ভিম লিকুইড নিয়ে ভালোভাবে ওভেনটাকে পরিষ্কার করব। আর যেটা বাসন মাজি সেটাতে নয়, পরিষ্কার করার জন্য আমি একটা আলাদা স্কচ ব্রাইট রেখে থাকি। আমি প্রতিদিন রান্নাঘরের যে যে জায়গাগুলো আমার পরিষ্কার করার থাকে সেই স্কচ ব্রাইটটা দিয়ে করে থাকি। আর ওভেন পরিষ্কার করার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে টাইলসগুলো একবার ভালো করে ঘষে নেব, তাহলে কি হয় সেই পরিমাণ তেল চিটও হয় না। কারণ যাদের বাড়িতে চিমনি নেই তাদের দেখবে একটু তেল চিটচিট জিনিসপত্র হয়ে যায়। তাই প্রতিদিন সময় মতো একটু করে যদি আমরা পুরো ওয়ালটাকেও ঘষে নিই তাহলে কিন্তু সেরকমভাবে তেল চিটচিট হয় না। তাই আমি প্রতিদিন যে কোনো এক সময় এইভাবে মুছে থাকি। মানে মানে নেই যে তোমাকে সেই সকালে হোক বা বিকেলে হোক করতে হবে, যে সময় তুমি সময় পাবে সেই সময় হাতে নিয়ে একটু করে টাইলসগুলো ঘষে নিলে কিন্তু সেই রকম তেল তেল চিট ভাবটা থাকে না। যা যা বাসন ব্যবহার হয়েছে সেগুলো নামিয়ে দিয়েছি, পুরো কাউন্টার টপটা খালি করে দিলাম। এরপর ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রতিদিন যেহেতু মোছা হয় তাই কিন্তু আমি যখন সময় পাই তখন সারাদিনে ভালোভাবে একবার ডিপভাবে ক্লিন করে নিই। সারাদিনে একবার যদি আমরা সময় দুপুরে হোক রাত্রে হোক বা সকালে হোক এরকমভাবে ডিপ ক্লিন করে নিই তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আমাদের ডিপ ক্লিনের দরকার পড়ে না। তো আমি সেটাই করি। যেহেতু আজকে ছুটির বার মানে রবিবার, সেই জন্য হাজব্যান্ডও বাড়িতে আছে আর হাতেও অনেকটা সময় আছে। তো বেশিরভাগ সময় আমি রান্নাঘরটা রবিবারের দিনই ক্লিন করে থাকি, কারণ কাজের সেরকম তাড়াহুড়ো থাকে না, অফিসেরও চাপ থাকে না, ছেলের স্কুল যাওয়ারও চাপ থাকে না। তো সেই জন্য এই দিনটাই আমি বেশিরভাগ সময় তোমার চয়েস করে রাখি। তাহলে কি হয়, আমার আস্তে আস্তে কাজগুলোও হয়ে যায়। জলখাবারটা সকাল সকাল বানিয়ে নিই, তারপর রান্নাঘরটা ক্লিন করে তারপর যা বাকি ঘরের কাজ থাকে সেগুলো করে থাকি। তো দেখো এখন আমি কাউন্টার টপগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি, তার সাথে ওয়ালগুলোকেও পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে র্যাকগুলোর তোমার সময়, তো র্যাকগুলোকে পরিষ্কার করব। তো আজকে উপরের র্যাকটা আর করব না, মাঝের র্যাকটা আর নিচের র্যাকটা পরিষ্কার করব, কারণ এই উপরের র্যাকটা দুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম। তাই রাতে বা দিনে যখন হোক আমি একবার পুরো ওয়ালগুলো তারপর রান্নাঘরের কাউন্টার টপগুলো এগুলো পরিষ্কার করে থাকি, কিন্তু এই র্যাকগুলো আমি প্রতিদিন তোমার করি না। তো সেই জন্য একদিন সপ্তাহে ওই যে বললাম ডিপ ক্লিনটা করে নিই, তাহলে এই র্যাকগুলো আমার পরিষ্কার হয়ে যায়। আর যখন দেখি হাতে তোমার প্রচুর সময় থাকে তখন আবার পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার করি। তো মোটামুটি বললামই আজকে যেহেতু রবিবার সেই জন্য তোমার পুরো জায়গাগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ অনেকটাই সময় আছে আর এখন সবে সকাল 8টা বাজে। আজকে ভিম লিকুইড জেলটা দিয়ে আমি সব র্যাকগুলো পরিষ্কার করছি। অন্যান্য দিন কি করি, একটু গরম জল করি, তারপরে একটু ভিম লিকুইড, তারপর ভিনিগার দিই। তো আজকে ভাবলাম সেরকমভাবে তো তোমার তেল চিটচিট ভাব কোনো জায়গাতেই নেই বা কোনো কন্টেনারেই নেই। তো সেজন্যই আমি ভিম লিকুইডটা একটু নিয়ে ভিজা স্কচ ব্রাইটে তারপর ভালোভাবে প্রত্যেকটা জায়গা আমি পরিষ্কার করছি। তো দেখো এখন র্যাকগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জায়গাটা দেখছো এটা তো আমি ওয়ালপেপার দিয়ে নিজে সাজিয়েছি, তার জন্য এটাকে কিন্তু আমার প্রত্যেক দিন একটু করে মুছে নিতে হয়, না মুছলে একটা তেল ভাব কিন্তু
কিন্তু পড়ে যায়। আমি দেখেছি যদি আমি সপ্তাহে বা 2-4 দিন পর পর করি না, তো এই ওয়ালটার মধ্যে যে র্যাকগুলোর মধ্যে যে ওয়ালপেপারটা দেওয়া আছে তার মধ্যে একটা তেল চিটচিট ভাব দেখতে পাওয়া যায়। তাই প্রত্যেকদিন রান্নার শেষে, রাত্রে বলো, সকালে বা দুপুরে বলছি, তো যে কোনো একটা সময়ে আমি পুরো মানে রান্নাঘরের কাউন্টার টপ থেকে, ওয়াল থেকে, তারপর এই জিনিসগুলোর থেকে আমি সব কিছুই কিন্তু ভালোভাবে একটু মুছে নিই। তো এখন দেখো যা যা জিনিস ছিল সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম, আর তোমার নিচের র্যাকগুলো পরিষ্কার করে নিলাম। তো কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম হয়েছে। আর রান্নাঘরের সবথেকে প্রিয় জায়গা যদি বলো তো আমার ওই র্যাকটাই। ছোট্ট রান্নাঘর, খুব একটা বেশি বড় নয় আমার রান্নাঘরটা, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারো যে এই স্ল্যাব থেকে ওই স্ল্যাব পর্যন্তই আমার রান্নাঘরটা, এর বেশি বড় নয়। তো তার জন্য একদিকে বাসন রাখার র্যাক থাকে, আর তোমাদের দাদাভাই ওই যে মশলাদানির যে র্যাকটা করেছিল কোটো বাটা রাখার জন্য, সেই র্যাকটায়। তো ওইটাই কোনো রকম অর্গানাইজ করে রেখেছি, যেটুকু জিনিস আছে সেটুকু জিনিস দিয়ে। তো এরপর দেখো যেটুকু বাসন জমেছে সেগুলো এখন ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, মেজে নিলাম। তারপর এখন ধুয়ে জলটা ঝরতে দিয়ে দেবো। আর মোটামুটি আজকে অনেকখানি বাসন নামিয়ে ফেলেছি। কিছু কিছু বাসন ছিল যেগুলো একটু তেল তেল ভাব হয়েছিল, তো সেগুলোই এখন নামিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো ওয়ালটাকেও তার সাথে সাথে একবার মুছে নিচ্ছি। ওই যে বললাম, যখন আমি কাজ করি তার সাথে সাথে যেদিকের ওয়ালটা পারি সেই দিকের ওয়ালটা একটু লিকুইড দিয়ে তারপর তোমার ভালো করে মেজে তারপর ওয়ালটাকে মুছে নিই। তো চলো এখন বাসনগুলো ঝটপট করে ধুয়ে জলগুলো ঝরতে দিয়ে দিই। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কি হয়, ব্যবহার করা হয় না, তার ফলে তোমার একটু তেল চিটচিট ভাব হয়ে যায়। অনেক জিনিস এমন আছে যেগুলো ব্যবহার করি না, অথচ এই বাসনের র্যাকের মধ্যে সাজিয়ে রেখেছি, তার জন্যই তোমার উঠিয়ে রাখতে ভালো লাগে না। হয়তো ব্যবহার করি না বলে মাঝে মাঝে একটু তেলচিট ভাব হয়ে যায়, সেগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমি একটু ধুয়ে নিই। তো তাই আজকে ওই রকমই এই র্যাকটার মধ্যে কিছু বাটি, তারপর কিছু থালা যেগুলো ছিল 2-4 দিন তোমার মানে মাজা হয়নি বলে, সেগুলোকে নামিয়ে ওইগুলোও তার সাথেই ভেজে নিলাম। তো সকাল থেকে রান্নাঘর পরিষ্কারে লেগে গেছিলাম, দেখতেই পেলে। তো দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করার পর আমার প্রত্যেকটা জায়গা একদম ক্লিন হয়ে গেছে। তো এখন দেখো দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর রান্নাঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন দেখবে কাজের একটা এনার্জি পাওয়া যায়, তাই না? তো এখন দেখো প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এখন এরপর সোজা আমি চলে যাব বেডরুমে, তারপর ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। বেডটা অনেকক্ষণ আগেই উঠিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু ছেলে এখানে পড়াশোনা করছিল বলে আর বেডটা তুলতে পারিনি। তো তার জন্যে এখন দেখো বালিশগুলোকে ভাবছি একটু রোদে দিয়ে দিই, রোদটা উঠেছে বলে। আর তারপর তোমার বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেবো। তো যাই হোক, রোদে দিব বলেছিলাম কিন্তু রোদে দিতে পারিনি, আবার মেঘ করেছিল বলে। তো চলো এখন আজকে বেডশিটটা আমি চেঞ্জ করে নিই। হাতে যখন প্রচুর সময় থাকে না, তখন মোটামুটি টুকিটাকি যা যা কাজ থাকে মনে হয় করে নিই। ওই যে আজকে সকাল থেকে ভাবলাম একটু ক্লিনিংয়ের কাজে লাগবো, তো দেখলাম রান্নাঘরটা যখন ক্লিন করলাম তখন ভাবলাম খাটটাকেও আজ একটু পরিষ্কার করে নিই। তো ওই খাটের চারিপাশটা যেটুকু ধুলো ছিল সেগুলো একটু কলিন দিয়ে ভালোভাবে মুছে নিলাম। আর এই যে বেডশিটটা বের করলাম, এটা এখন পেতে নেব। তো দেখো এই বেডশিটটা তোমার রেড কালারের হতে পারে, কিন্তু জয়পুরি প্রিন্ট, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে জানি না। তো আমার তো বেডটা কখনো চাদর কিনে আনলে সেটা ছোট হয়, আবার কখনো যখন চাদর কিনে নিয়ে আসে তখন বিশাল বড় হয়ে যায়। তো জানি না এই চাদরটাও ঠিক এইরকম, ওই সাইডটা তোমার বড় হয়ে আছে আর এই দিকটা কিন্তু ছোট হয়ে গেল। তো চলো এর সাথে সাথে ভাবলাম যখন এই বেডশিটটা পেতেছি তার ম্যাচিং করে তোমার বালিশের কভারগুলোও লাগিয়ে দিই। তো দুটো আছে, আর বালিশ তো আমাদের 6টা। তো যাই হোক দুটোতেই লাগায়, আর 4টা বাকি থাকুক। আর আগের থেকে 3টে বেডশিট কিন্তু জমা করে রেখেছি, আর এই একটা হলো, নিয়ে 4টা। আর এদিকে বালিশের কভারগুলোও আছে, তো ওগুলো কালকে মেশিনটা চালিয়ে সবগুলো ধুয়ে নেওয়া যাবে। তো দেখো ফাইনালি আমার বেডরুমটা একদম ক্লিন করা হয়ে গেল। আর এই কম্বল এগুলো তো আমাকে এখানেই রাখতে হয়, রাখার কোনো জায়গা নেই, তোমরা জানোই। এরপর সোজা চলে এলাম আমি ডাস্টিংয়ের কাজে। ডাস্টিং বলতে ওই যা তোমার ঘরে ফার্নিচার থাকে যেগুলো প্রত্যেক দিন একটু করে হালকা হাতে মুছে নিয়ে থাকি, তো সেইগুলোই। তো প্রথমেই তো তোমরা দেখেছো আমার বেডরুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলমারি আছে, আর একটা বেড সাইড টেবিল আমি বানিয়ে রেখেছি, সেটা আছে। আর এই যে দেখছো কোনাতে একটা বালতিকে আমি সাজিয়ে রেখেছি, তার মধ্যে তোমার টেডি বিয়ারগুলো রেখেছি, ব্যাস। তো এই কটা জিনিস থাকে যেগুলো প্রত্যেক দিন যদি আমি একটু একটু করে ঝেড়ে নিই তাহলে যেটুকু ধুলো বসে সেটাও পরিষ্কার হয়ে যায়, আর বাড়িটাও দেখতে ভালো লাগে। আর প্রত্যেক দিন আমি চেষ্টা করি ডাস্টিং তখনই করি যখন আমি ঝাড় দেবো, তার আগে। ঝাড় দেওয়ার আগে যদি ডাস্টিং করে থাকি না তাহলে সেরকমভাবে কিন্তু ময়লা থাকে না। অনেক ক্ষেত্রে হয় দেখেছি আমি যে তোমার মানে ঘর দর পরিষ্কার করার পর তারপর ডাস্টিং করে, আমিও মাঝে মাঝে এরকম করেই থাকি, কিন্তু এটা আমাদের মনে হয় ভুল। যদি আগে ডাস্টিংটা ভালোভাবে করে নেওয়া যায়, তারপর যদি আমরা ঝাড় দিয়ে মুছে ঘরটা পরিষ্কার করি তাহলে সেটা আমাদেরই সুবিধা। তো যাই হোক, আমি যেটুকু ফার্নিচার আছে সেগুলো এখন ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি।
নিচ্ছি। আর তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স আছো তারা প্রত্যেক দিন দেখতেই পাও যে আমার ঘরের মধ্যে দুটো রুম আছে, একটা ডাইনিং কাম ড্রয়িং রুম আছে, একটা কিচেন আছে, একটা সিঁড়িঘর আছে, একটা বারান্দা আর তোমার ছাদ, এর বেশি কিছুই নেই। তো ব্যাস এইটুকু ঘরটাকেই আমি সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আর এখন সোজা চলে এলাম ওই যে বললাম ডাইনিং কাম ড্রয়িং রুমে। তো এখন ওই টিভিটা আর এখানে যেটুকু জিনিস আছে সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিই। তো প্রত্যেকটা ঘরে যেটুকু ফার্নিচার ছিল সেগুলো ডাস্টিং করার পর এখন দেখো আমি রুমগুলোকেই ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ব্যাস ঝাড় দিয়ে মুছে নেব, তাহলেই আমার আজকের মতন কাজ কমপ্লিট। তো প্রত্যেক দিন সকালে এই কাজগুলোই থাকে আমাদের প্রত্যেকটা মেয়ের, শুধু কাজের একটু ধরনগুলো আলাদা থাকে, আগে পরে এরকমভাবে হয়ে থাকে। তো ব্যাস কোনো দিন হয়তো আমাকে হড়বড়ির মধ্যে সব কাজ করতে হয়, আবার কোনো দিন নিশ্চিন্তেভাবে করতে পারি, যেদিন হাতে যেমন সময় থাকে সেরকম। মেন হচ্ছে আমি যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি তো তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়, আবার দেরি করে উঠলেও তাড়াতাড়ির মধ্যেই কাজগুলো শেষ করার চেষ্টা করি। তো চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে মুছে নেব। আজকে তোমাদের সাথে মর্নিং রুটিন শেয়ার করলাম, 1 কাপ চা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, টাটা।